আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আইএসপি এবং আইজি সেটআপের জুনিপার দিয়ে আইএসপি এবং আইএসপি সেটআপের যে ক্লাসগুলো করতেছিলাম, আইপিভি4 এর রেসপেক্টে একটা কাস্টমারকে আইএসির একটা কাস্টমারকে সার্ভিস গুলোকে কিভাবে আমরা এনশিওর করতে পারি আইপিভি4 এর রেসপেক্টে আমরা দেখছিলাম এবং টেস্ট করে দেখছিলাম ইটস ওয়ার্কিং ফাইন, সুন্দর মতো কাজ করতেছে। এখন আমাদের যেহেতু আইপিভি4 এ আমাদের কিছু লিমিটেশন আছে যে আইপি এখন মানে শেষ হয়ে গেছে আইপিভি4 এ। তো আমাদের আসলে আইপিভি6 এ যেতে হবে। আইপিভি6 এ যদি যেতে হয়, তো আইপিভি6 কিভাবে আমরা আইপি প্ল্যানিংটা করতে পারি যতটুকু সম্ভব স্মার্ট ওয়েতে আর কি। লজিক্যাল, স্মার্ট না বলে আমি লজিক্যাল বলি, মোর লজিক্যাল ওয়েতে কিভাবে আইপিভি6 এর আমরা প্ল্যান করতে পারি সেটার একটা কনসেপ্ট আমরা আজকে বিল্ড আপ করবো। আইপিভি4 এর আইপি প্ল্যান নিয়ে তেমন কিছু বলি নাই, কারণ আইপিভি4 সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা আছে বা ধারণা ছিল, এই জন্য আমি অত ইয়ে করি নাই। এখন আইপিভি6 যেহেতু নিউ, এই জন্য আমি জাস্ট এক্সট্রা একটা ক্লাস আইপিভি6 এর জন্য রাখছি, প্ল্যানিংটা বোঝানোর জন্য আর কি। এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড বা রিকমেন্ডেড আর কি। কেউ যদি এর অল্টারনেটিভ কেউ করে বা করতে চায়, তাতে করে কোনো প্রবলেম নাই আর কি, করতেই পারে। আমি যেটা আজকে বোঝাবো বা দেখাবো, এটা বলা যায় যে নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচার বা ব্যাকবোনের রেসপেক্টে বেটার, এরকম একটা প্রপোজাল আমরা আজকে করব। তো প্রথমে আমরা যেটা আইআইসি রেসপেক্টে যেহেতু সার্ভিস গুলো বলছিলাম, তো আইআইসি রেসপেক্টে আমাদের এএসএন হচ্ছে 100, এএসএন এর এগেইনস্টে একটা আইপিভি4 এর প্রিফিক্স এখানে দেওয়া আছে। তো এইখানে আমরা একটা আইপিভি6 এর প্রিফিক্স নরমালি অ্যাপনিকে আইপিভি4 এর যদি আইপি থাকে, আইপিভি6 এর আইপি চাইলে ওনারা দিয়ে দেয় আর কি। তো আমরা এখানে একটা নিলাম আর কি, র্যান্ডম 2024 বলুন। আমরা এখানে নিলাম এফএসসিই :/32 এরকম একটা প্রিফিক্স আমরা হচ্ছে আইপিভি6 এর রেসপেক্টে কনসিডার করছি। এটা হচ্ছে কি আইপিভি6 এর প্রাইভেট আইপি না পাবলিক আইপি? আমরা আইপিভি6 এর প্রাইভেট এবং পাবলিক সম্পর্কে তো আমাদের ধারণা আছে। এটা কি আইপিভি6 এর প্রাইভেট না পাবলিক আইপি ব্লকটা? পাবলিক। ওকে, তাহলে এটা হচ্ছে পাবলিক। আমরা কেমনে বুঝলাম যে এটা পাবলিক? তাহলে আমরা একটু পড়াশোনা করে আসি যে আইপিভি6 এর প্রাইভেট এবং আইপি আইপিভি6 আমি মুখস্থ রাখতে পারি না, দেখে দেখে পড়ি আর কি। আইপিভি6 অ্যাড্রেস টাইপ, আমাদের এখানে দুইটা জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে আইপিভি6 এর প্রাইভেট এবং পাবলিক, এই দুইটা ব্লক সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আমরা যে কোনো জায়গা থেকে জানতে পারি, যেমন রাইট নেটওয়ার্ক কোঅর্ডিনেশন সেন্টার, তারপরে হচ্ছে আইবিএম আছে, উইকিপিডিয়া আছে। হ্যাঁ, আমরা এখান থেকে জানার চেষ্টা করি, দেখি আছে কিনা। ও, সুন্দর, একটা অথবা দুইটা পেজে মনে হয় এরা কাভার করে ফেলছে। দাঁড়ান, আর দরকার লাগবে না তাহলে আমাদের। তাহলে এখানে অনেকগুলো টাইপ আছে, আপনারা একটু দেখে নিন, আমি শেয়ার করে দিব পেজটা। আমার যেটা দরকার সেটা হচ্ছে প্রথমে আসি পাবলিক। পাবলিক, আমরা কোনটাকে পাবলিক বলবো আর কি? 202.201, এটা হচ্ছে কি আমাদের 200:3, 200:3, এটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট। আচ্ছা, আদার দেন দা এক্সেপশন ডকুমেন্ট দিস টেবিল অনেক কিছু বলছে। এখানে আবার একটা আইপিভি6 অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট, এখানে আবার একটা ইউআরএল, আলাদা একটা ইউআরএল এখানে দিয়ে দিছে। তো এটা আবার এই পেজে চলে আসছে আসলে। Okay. যেমন এইখানে এটা আইএনএ আর কি, ইন্টারনেট অ্যাসেট নাম্বার অথরিটি।
এটা গ্লোবালি, এই অর্গানাইজেশনটা গ্লোবালি আমাদের রিজিয়ন রিজন ওয়াইজ আর কি, হ্যাঁ, 5টা ভাগে ভাগ করে আর কি, যেমন এথনিক, তারপরে অ্যারিন, রাইট। তো আমরা আসলে বেসিক্যালি পড়ি হচ্ছে এটার ভিতরে, এথনিকের ভিতরে। হ্যাঁ, তো এখানে দেখেন যে ব্লকটা এখানে দেওয়া হয়েছে, সেটা ছিল হচ্ছে 200:3 এরকম একটা ব্লক ছিল। এরপরে আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু এখানে লেখা আছে কোন ব্লকটা অ্যাপ্লিকে দেওয়া হয়েছে, এবং তারপরে একটা ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, তারপরে একটা ভ্যালু দেওয়া আছে, যে মানে প্রিফিক্স লেন্থ দেওয়া আছে, সহজ কথা। এখানে /3 মিনস হচ্ছে, যদি আমরা /3 কে এখানে আছে কিনা, না /3 নাই, /8 থেকে স্টার্ট, না 9 থেকে স্টার্ট, /3 নাই। /3 বলতে এখানে যেটা বোঝায়, আমরা তাহলে একটু লিখি। হ্যাঁ, পেজটাতে একটু পরে আসতেছি। আমাদের পাবলিক বা গ্লোবাল ইউনিকাস্টটাই আসলে পাবলিক, IPv6 এর পাবলিক ব্লক বা পাবলিক আইপি। এইটা হচ্ছে /3। তার মানে হচ্ছে আমরা IPv6 এ আহ, জানি যে ক্যারেক্টার গুলো ব্যবহার করা হয়, এই ক্যারেক্টার গুলো হচ্ছে কি বাইনারি, ডেসিমাল না হেক্সাডেসিমাল। IPv6 এ যে ক্যারেক্টার গুলো ব্যবহার করা হয় বা যে ডিজিট গুলো ব্যবহার করা হয়, হেক্সা। হেক্সাডেসিমাল। তো হেক্সা, হ্যাঁ। তো হেক্সাডেসিমাল যেহেতু, সেহেতু একটা হেক্সাডেসিমাল ডিজিট, আমরা তো জানি যে হেক্সাডেসিমাল হচ্ছে আমাদের রেঞ্জটা হচ্ছে কত, 0 থেকে F, তাই না? হেক্সাডেসিমালের এটা রেঞ্জ, হেক্স রেঞ্জ, এটা তো আমরা জানি। হেক্স, RANG, হেক্স রেঞ্জ হচ্ছে এটা, 0 to 9, A to F, এটা আমরা সবাই জানি। ওকে, এটা হেক্স এর রেঞ্জ। তো হেক্সাডেসিমালের একটা ক্যারেক্টার সমান হচ্ছে 4 বিট। একটা ক্যারেক্টার সমান হচ্ছে কত বিট? 4 বিট। তাহলে এখানে আমরা যদি 2 লিখি, 2 যেটা, এটা আসলে আমরা যদি বাইনারিতে লিখি, 2 কে যদি আমরা বাইনারিতে লিখি, তাহলে ব্যাপারটা হবে এরকম যে 0 0 1 0, এটা হচ্ছে 2, মানে এটা মানে কত, এটা দিব 0, তাহলে এটা 0 হচ্ছে। আর সরি, এটা দিব 0 বলছি, 2 পাওয়ার 0 এটা, আর এটা হচ্ছে 2 পাওয়ার 1। 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাইনারি। এই 4টা বিট সমান হচ্ছে 2। তার মানে এখানে পরবর্তী যে 0, এটাকে যদি আমি কনভার্ট করি, তাহলে বাইনারিতে এটা হচ্ছে 4টা 0। পরের দুইটাও কিন্তু একই। হ্যাঁ, পরের দুইটার ক্ষেত্রেও কাহিনী একই। তাহলে এখানে এটা আমি কেন বলতেছি, বিটে কেন ভাগ করতেছি, বা বিটে কেন আসলাম, আসার কারণ হচ্ছে এই স্ল্যাশের পরে যে নাম্বারটা থাকে, এই নাম্বারটা নাম্বার অফ নেটওয়ার্ক বিট মিন করে। হ্যাঁ, নেটওয়ার্কে কতগুলো বিট আছে। আমাদের এখানে যদি সাবনেট নিয়ে আমরা কাজ করতে যাই, তখন দুইটা জিনিস আমাদের জানতে হয়, একটা হচ্ছে নেটওয়ার্ক বিট কতগুলো আছে, হোস্ট বিট কতগুলো আছে। তাহলে এখানে বলছে যে 3টা বিট নেটওয়ার্কে আছে, তার মানে হচ্ছে 0 0 1, এই এতটুকু হচ্ছে নেটওয়ার্ক। তার পরবর্তী যতগুলো বিট আছে, তার মানে টোটাল বিট হচ্ছে IPv6 এ কত, 128। তাহলে 128 থেকে যদি আমি 3 বাদ দিই, তাহলে কত থাকে, 125। তাহলে এই 125টা বিট কোথায় আছে, হোস্ট পোর্শন। তাহলে এইখানে আমি এই /3, এটা হচ্ছে /3। আমি যদি সাপোজ এই /3 কে আমাদের যে 5টা RIR আছে, টোটাল ওয়ার্ল্ড কে কনসিডার করে, যে 5টা RIR আছে, এদেরকে যদি আমরা দিতে চাই আলাদা আলাদা ব্লক, এটা তো একটা আপাতত নির্ধারণ করা হয়েছে যে এই ব্লক থেকে পাবলিক আইপি দেওয়া হবে, IPv6। এখন এটা যদি /3 থেকে যদি আমি /4 কনসিডার করি, /3 থেকে যদি আমি /4 কনসিডার করি,
তাহলে ব্যাপারটা কি হবে, এটা ছিল হোস্ট পোর্শনে, তাহলে এইটুক মানে হচ্ছে 4 বিট। তাহলে এইটা একবার 0 আমি কনসিডার করব, একবার 1 কনসিডার করব। এখন এটা যদি মনে করেন 1 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে এই ভ্যালুটা কি 2 থাকে? 3 হয়ে যায়, রাইট? 3 2 পাওয়ার 0 আর এটা হচ্ছে 2 পাওয়ার 1, তার মানে 1 আর 2 হচ্ছে 3। তো প্রথমে এই ভ্যালুটা, এই যে 2 যেটা, এটা হচ্ছে ফার্স্ট যে হেক্স ডিজিট ছিল, এই ডিজিটটা। 11টা। তাহলে এই জায়গাটায় কি আসতে পারে, লাস্ট কি আসতে পারে, 3। মানে যদি আমি 4 কনসিডার করি, /4, মানে এই সাবনেটটাকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য, দুইটা ভাগে যদি ভাগ করি, তাহলে এই সাবনেটটা হবে হচ্ছে একটা এইটা, আর আরেকটা হচ্ছে 3, 4, এই দুইটা। ঠিক আছে, একটা 200:4 আর একটা হচ্ছে 300:4, এই দুইটা ভ্যালু আসবে। এখন আপনি যদি মনে করেন যে ঠিক আছে, তাহলে এই, এখন আমি 4 কনসিডার না করে আমি বললাম আহ, আমরা সাধারণত যখন IPv6 এর আইএসপি কে RIR দেয় বা আইআইজি কে দেয়, তখন সেই প্রিফিক্সটা সাধারণত :/32, সাধারণত এই 32 দেয়। কোনো কারণে যদি কাউকে মনে করেন /48 দেয়, সে রিকোয়েস্ট করলে তাকে 32 দিয়ে দিবে। এটা হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড। তো /32, এখন /32 আপনি যদি চিন্তা করেন, আমি /4 থেকে আমি /32 তে যাব, /4 থেকে আমি কি কোথায় যাব, /32 তে যাব। তাহলে এটাকে আমি একটু এক্সপান্ড যদি করি, জাস্ট বোঝার জন্য, 32 যদি চিন্তা করি, তাহলে আমি এখন এই টোটাল এখানে 4টা ডিজিট, প্রতিটা ডিজিট হচ্ছে 4 বিট, তাহলে 4 × 16 বিট। মানে একটা ফিল্ড, IPv6 এর একটা ফিল্ড মানে হচ্ছে 16 বিট। তাহলে এবার যদি আর একটা ফিল্ড নিই আমি, তাহলে 16 আর এটা হচ্ছে 16, কত হইলো, 32। 32, 32। জি। তো আমি এটা সবগুলো 0/4 লিখতেই পারি। আচ্ছা, এখন যদি এই 4 থেকে যদি আমি 32 তে যেতে চাই, 32 তে যেতে চাই, তাহলে এটা হচ্ছে আমার কি দাঁড়াবে, এটা হচ্ছে আমার সবগুলো হেক্স ডিজিট, সবগুলো হেক্স ডিজিট। তাহলে হেক্স ডিজিটকে আমাদের কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে যদি হিসাব করতে চাই। তো এখন বাইনারিতে হিসাব না করে আমি একটু সিম্পল করি। তো এটাকে আপনার মনে করেন, এটা তো 4 বিট, মানে 2 ফিক্স, 2 নিয়ে আর কোনো কাজ করা যাবে না। এই সাবনেটের রেসপেক্টে 2 নিয়ে আর কোনো কাজ করা যাবে না। করতে হবে কোনটা, এই পরের যে 0 আছে, এই 0 মানে হচ্ছে কত, 4টা জিরো, এই 0 মানে হচ্ছে 4টা জিরো। এখন এই /4 থেকে যদি আমি /8 এ আসি, /4 থেকে আপনি মনে করেন যদি /8 এ কেউ যদি আসতে চায়, একটা সাবনেট তৈরি করবে হচ্ছে কি /8। তাহলে কয়টা সাবনেট পাবে সে, 8 আর 4 এর ডিফারেন্স হচ্ছে 4, 16টা। 16টা পাবে, 16টা পাবে। এখন 16টা আসবে হচ্ছে অনলি এইটার কনসিডারেশন, এই যে এইটা, এই হেক্সের কনসিডারেশন আসবে না, এই হেক্সের কনসিডারেশন আসবে, কোনটা, চিন্তা করে বল। স্যার ওই যে 2 নাম্বারটা, 0-র পরে 2 2 2 0। নম্বরটা, রাইট, এক্স্যাক্টলি, এইটার কনসিডারেশন আসবে। কারণ কি, এইটা মানে হচ্ছে 4 বিট আর এইটা মানে হচ্ছে 4 বিট, 4 আর 4 8, জি। এখানে তো আসার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তাহলে এই জিরোটা আসলে জিরো না, এই জিরোটা আসলে বাইনারিতে কনসিডার করলে এটা হচ্ছে বাইনারি। আগে ওটা হেক্স ছিল, কিন্তু এটা হচ্ছে এখন বাইনারি। তাহলে এখানে 4টা বিট, তাহলে 4 4 4 16, 16টা কম্বিনেশন হবে। আর প্রথমের যে সাবনেটটা দাঁড়াবে,
আমি যদি ফার্স্ট সাবনেট চিন্তা করি, যে প্রথম সাবনেট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা 0, দ্যাট মিনস 0ই থাকবে, এটা ফার্স্ট সাবনেট। এখন যদি সেকেন্ড সাবনেট চিন্তা করি, যে সেকেন্ড সাবনেট কত হবে, সেকেন্ড সাবনেট হচ্ছে এই যে 0 যেটা ছিল লাস্ট, এখান থেকে চিন্তা করবে সে, এটা তখন কি হবে, 1 হবে। 0, এটা 1, তাহলে এটা যদি 1 হয়, তাহলে 3টা 0 বামে, তারপরে 1, আলটিমেটলি এটা কত, আলটিমেটলি হচ্ছে ওয়ান এটা 1, ওয়ান ঠিক আছে, আলটিমেটলি এটা 1, তাহলে 2 1 2 1, তাহলে 2 1, তারপরে হচ্ছে এটা হেক্স, এই হেক্স, এই দুইটা ছিল, তাহলে এটা হচ্ছে স্ল্যাশিং। তাহলে তার পরেরটা কত হবে, তাহলে এই দুইটা চিন্তা করি আমরা বিট, প্রথমে ছিল 0 0, তারপরে কত হইলো 0 1, তারপরে কত হবে 1 0, ওয়ান ওয়ান সরি ওয়ান তাহলে জিরো এখানে কত, পরেরটা 2 2 হবে, 2 হবে। জি 2 হবে, পরেরটা 2 হবে, এটা 2 হবে। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি, মানে এটা জাস্ট বোঝানোর জন্য। সচরাচর না, আমাদের সাধারণত যে সাবনেটটা দিবে সেটা হচ্ছে 32, আমাদের যে সাবনেটটা দিবে সেটা হচ্ছে 32। আমরা জাস্ট রেঞ্জটা বোঝার জন্য আমরা এই কাজটা করতেছিলাম, যে আমরা যে IPv6 আইপি আমরা পাবো, তার রেঞ্জ হবে হচ্ছে এইখান থেকে এইখানে, এই যে ব্লকটা, এই ব্লকটা স্টার্টিং এবং এন্ডিং হচ্ছে 2 দিয়ে শুরু হবে, আর আরেকটা হচ্ছে 3 দিয়ে শুরু হবে, ঠিক আছে। 2 দিয়ে যেটা স্টার্ট হবে, 2 দিয়ে যেটা স্টার্ট হবে সেটা এই 2 এর পরে যে হেক্স ডিজিট গুলো আছে সেগুলো ফিল আপ হবে, এক সময় কি হবে 2, এগুলো সব এফ এফ হবে, 2 এফ 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 এফ, এগুলো সব এফ এফ হবে, তখন এটা হবে লাস্ট, ঠিক আছে, এটা হবে তখন লাস্ট। 3 এর ক্ষেত্রেও এক সময় এটা যেতে যেতে কি হবে, 3 এর ক্ষেত্রে যদি আমরা এই দুইটা ডিজিট কনসিডার করি আর কি, তখন এই 3 দিয়ে যেটা স্টার্ট হবে, তখন এটার এন্ডিং কত হবে, 3 এফ এফ এফ, এরকম হচ্ছে এন্ডিং। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের এক্সাম্পল। এটা হচ্ছে আমাদের আইএনএ যে আইপি গুলো আমাদেরকে দেয়, এটা মূলত RIR কে দেয়, হ্যাঁ, সরাসরি মানে সার্ভিস প্রোভাইডারকে দেয় না, দেয় হচ্ছে RIR। যেমন এখানে রিজনাল হচ্ছে ইন্টারনেট রেজিস্ট্রি। হ্যাঁ, রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি, যেমন 2024 2024, যেমন এইখানে দেখেন যে 3FE 3FF/20 এভাবে ভাগ করছে, যেমন হচ্ছে এখানে /23 আছে, কোনোটা /22, কোনোটা 19, কোনোটা দেখলাম যে 12, হ্যাঁ, বিভিন্ন, এই যে 24, এটা হচ্ছে অ্যাপনিকে দিছে, কবে দিছে সেটাও এখানে ডেট আছে, 2006 সালের 10/3, তার মানে হচ্ছে 10 মানে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবরে 2006 অক্টোবরের 3 তারিখে, 3 তারিখে এটা অ্যালোকেট করছে অ্যাপনিককে, এই আইপি ব্লকটা অ্যালোকেট করছে 2400, ঠিক আছে, কত, /12। অ্যাপনিক কি করছে, যে আমাদের সার্ভিস প্রোভাইডার গুলোকে যখন রিকোয়েস্ট করে, সাধারণত সে /32 দেয়, সে যদি অনেক বড় ইয়া হয়, অর্গানাইজেশন হয়, সে রিকোয়েস্ট করলে আরো পেতে পারে, মানে IPv6 এর এখানে কস্টিং আসলে নাই। তো এটা জাস্ট বোঝানোর জন্য যে মূল ব্লকটা হচ্ছে এটা, এখান থেকে RIR কে সে ভেঙে ভেঙে আইএনএ এটা হচ্ছে অ্যাসাইন করে, এটা আমরা বুঝলাম। তো আমাদের যে এক্সাম্পল যেটা ছিল সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। তো এই এক্সাম্পল থেকে আমাদের টার্গেট হচ্ছে কি, এই 32 দিয়ে আমার যে ইনফ্রাস্ট্রাকচার,
আমার কাস্টমার, আমার রাউটার গুলো লুপ ব্যাক, তারপরে হচ্ছে ব্যাকবোনের পয়েন্ট টু পয়েন্ট, হ্যাঁ, এই তারপরে ডেটা সেন্টারের যে আইপি রিকোয়ারমেন্ট, সব রিকোয়ারমেন্ট এই ব্লক থেকে আমাকে ফিল আপ করতে হবে। তাহলে আমাকে এই ব্লকটা এই ব্লক থেকে কিভাবে আমি প্ল্যান করতে পারি সেটা আমার উম, ভালো একটা ধারণা থাকতে হবে। তো এখানে আমাদের যেহেতু মাল্টিপল সার্ভিস, হ্যাঁ, মাল্টিপল সার্ভিস, তো আমরা প্রথম দিক থেকে এই ব্লকের প্রথম দিক থেকে আমরা ব্লক ব্যবহার করতে পারি। প্রথম দিক থেকে শুরু করলাম, একটা একটা করে আমরা ব্যবহার করতে থাকলাম। তবে এখানে আমাদের যে ইন্টারনেট স্ট্যান্ডার্ড, হ্যাঁ, আমাদের ইন্টারনেট যে রাউট টেবিল, এই রাউট টেবিল আমাদের /48 পর্যন্ত সাপোর্ট করে, /48 পর্যন্ত সাপোর্ট করে। তো /48 এর উপরে আমি আসলে ইন্টারনেটে বা আপনি স্ট্রিমে অ্যাডভার্টাইজ করতে পারবো। তাহলে এখন আমি যদি চিন্তা করি যে 32, আর আমি ম্যাক্সিমাম যেতে পারবো হচ্ছে কততে, 48। আর 48-এ যদি আমি যেতে পারি সেই ক্ষেত্রে আমার রেঞ্জ যেটা দাঁড়াচ্ছে 32 থেকে 48। তাহলে এখানে গ্যাপটা কত, 16। 16, তাই না? তাহলে 16 যদি হয়, 16 যদি হয় তাহলে হচ্ছে 2 পাওয়ার 16, 65,536টা /48 পাবো। হ্যাঁ, 65,536টা আমি /48 পাবো। গতদিনের একটা কয়েকদিন আগে একটা গল্প বলি। এক সার্ভিস প্রোভাইডার IPv6 অ্যাপ্লাই করছে। তো এটা পিপিওই তে সে আসলে দিবে আর কি। তো ও কি করছে, আমাদের পিপিওই তে তো আসলে দুইটা পার্ট। একটা হচ্ছে আহ যেটা ওই ওয়াইফাই রাউটারের ওয়ান যেটা কানেক্ট হয়, এটা এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে ওয়াইফাই রাউটারের যে ল্যান পার্ট, মানে যখন ল্যান থেকে ডিএসসিপি এর মাধ্যমে যে আইপি গুলো হচ্ছে ইউজার পায় আর কি। দুইটা ব্লকই হচ্ছে আমাদের কোথায় থেকে ডেডিকেট করতে হয়, রাউটার থেকে ডেডিকেট করতে হয়। তো ও কি করছে, /64 দিছে। /64 দিছে। নর্মালি হচ্ছে এটা রিকমেন্ডেড হচ্ছে এরকম যে একটা 64 মানে হচ্ছে একটা ওয়াইফাই রাউটার, হ্যাঁ, একটা ওয়াইফাই রাউটার ওয়ানে একটা 64 পাবে, আর ল্যানে একটা 64। ল্যানের যে 64 পাবে, ওই ওই 64 থেকে পিসি বলেন, ল্যাপটপ বলেন, মোবাইল বলেন, ওইগুলো ওই 64 থেকে কানেক্ট হবে। এখন ও কি করছে, পুলে একটাই 64 অ্যাসাইন করছে, মানে দুইটা 64, একটা হচ্ছে ওয়াইফাই ল্যানের জন্য, একটা ওয়ানের জন্য। এই পুলটা তে সে ইউজার কানেক্ট হতে যাচ্ছে, মানে কানেক্ট করতে যাচ্ছে। একটা ইউজার কানেক্ট হয়, আর একটা কানেক্ট করতে যায়, ওইটা কানেক্ট হয় না। দেখা যাচ্ছে কোনো সময় অন্য একটা ইউজার কানেক্ট হয়, আর একটা কানেক্ট হয় না। ঠিক আছে? তো ব্যাপারটা কি হয়েছে, যে আসলে পুলটা তৈরি করছে সে একজনের জন্য, সে তো মাল্টিপুল কানেক্ট করবে না বা করতে পারবে না। বা তার কনসিডারেশন ছিল এরকম, ভাই 64-এ তো অনেক আইপি, সে কানেক্ট করবে না কেন? ঠিক আছে? বাট IPv6 এর ক্ষেত্রে ওইভাবে বলা হচ্ছিল যে আপনারা যখন ইউজারকে দিবেন, মিনিমাম হচ্ছে কি 64, মিনিমাম হচ্ছে 64। তো এখানে যেহেতু আইপির সংখ্যার অভাব নাই, হ্যাঁ, আমি আবার পরে বললাম যে ভাই এখানে আপনার আইপি দিয়ে কি করবেন, আইপি তো আপনার 32 হচ্ছে ব্লক, তো আপনি একটা 48 করে দেন, একটা 48 করে দেন। তার মানে হচ্ছে যে একটা 48 হচ্ছে আপনি এই ওয়াইফাই এর ওয়ানের জন্য চিন্তা করেন, যত কানেক্ট করবেন সে এই 48 থেকে 64 করে দিতে থাকবে। আর একটা 48 চিন্তা করেন ওয়াইফাই রাউটারের ল্যান পাশে দিন, এটার জন্য আর একটা সেপারেট 48 চিন্তা করেন। এই 48 থেকে আপনার ও দিতেই থাকবে। তাহলে 48 থেকে 64-এর ডিফারেন্স কত, 65,000। তাহলে একটা পুল সে অ্যাসাইন করলো, 65,000 ওয়াইফাই রাউটারকে সে কানেক্ট করতে পারবে। এখানে যেহেতু কোনো নেটের কোনো কমপ্লেক্সিটি নাই, সবই তো পাবলিক আইপি, নেটের কোনো কমপ্লেক্সিটি নাই, তো এখানে আসলে কাউন্ট করার দরকার নাই আসলে কত ইউজার কানেক্ট হইলো হইলো না। তো পাবলিক আইপি পাবে, তো সে সরাসরি ইন্টারনেটে চলে যাবে। এই ছিল হচ্ছে ইয়ে আর কি। তো এই প্ল্যানিংটা দরকার।
IPv6 আমরা যখন কাজ করবো এর প্ল্যানিংটা দরকার। আবার আরেকটা এক্সাম্পল বলি, আরেকটা এক্সাম্পল হচ্ছে এরকম যে মনে করেন আমরা এফএনএ নোড অথবা হচ্ছে জিজিসি নোড অথবা সিডিএন এদের আইপি রিকোয়ারমেন্ট গুলো খুব বেশি থাকে না, 48 করে তারা চায় না। যেমন এফএনএ নোড গুলো IPv6 এর ক্ষেত্রে একটা করে 64 চায়, আর পয়েন্ট টু পয়েন্টের জন্য একটা /127 দিলেও হয়, 126 দিলেও হয়। জিইসি নোড অনুরূপ ভাবে একটা করে 64 চায়, কারণ এখানে একটা 64 এই তো হিউজ, তার বেশি তো দরকার নেই। তখন আপনি মনে করলেন আপনার প্রথম যে 48 এটাতেই তো 65,536টা আপনি 64 পাবেন। তো আপনি কি করলেন, প্রথম 48 থেকেই এফএনএ নোড, জিজিসি নোড, সিডিএন, মাল্টিপল জিজিসি নোড, মাল্টিপল এফএনএ নোড, মাল্টিপল সিডিএন সব একই ব্লক থেকে দিন। তখন এখানে মনে করেন একটা আপ স্ট্রিমে আগে সিম্পল। চলতেছিল, আপনি মনে করলেন এখন আর একটা আপ স্ট্রিম অ্যারেঞ্জ করছেন, আপনি এখন চাচ্ছেন যে আমি কিছু ট্রাফিক এই অ্যাপ স্ট্রিম দিয়ে পাস করবো। এই অ্যাপ স্ট্রিমের কাছে লো কস্টে কিছু ব্যান্ডউইথ পারচেজ করছেন, যেটা আসলে নোডের পারপাসটা ফিল আপ করার জন্য। এইদিকে যখন দিচ্ছেন তো এইদিকে ট্রাফিক যাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে। আপনি চাচ্ছেন যে এফএনএ নোডের ট্রাফিকটা আপনি এদিকে দিতে চাচ্ছেন, বাট জিজিসি এবং সিডিএন এগুলো যেটা আছে এটা এই অ্যাপ স্ট্রিমে পসিবল হচ্ছে না, কারণ আপনি সবই একটা 48 এর ভিতরে রাখছেন। ঠিক আছে, সবই হচ্ছে একটা 48 এর ভিতরে রাখছে। তো এটা হচ্ছে আরেকটা কমপ্লেক্সিটি, এটা প্ল্যানিং এর মানে খুব সুচারু প্ল্যানিং হয়নি, বেটার প্ল্যানিং হয়নি। তো এই জন্য আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে এই যে 32, এই 32 কে আমরা, যেহেতু সার্ভিস প্রোভাইডার এর রেসপেক্টে আমরা কথা বলতেছি, সার্ভিস প্রোভাইডারে এখানে মাল্টিপল সার্ভিসের জন্য আমরা যেটা করব, এটাকে 40 করে চিন্তা করি প্রতিটা সার্ভিসের জন্য, /40 করে চিন্তা করি। যেমন আমি যদি এই 32 কে আমরা কনসিডার করি, 32, এই 32 কে আমি বেসিক্যালি 40 তে কনভার্ট করবো। 40 তে কনভার্ট করলে, 40 তে যদি আমি সাবনেটিং করি /40, তাহলে 256টা সাবনেট পাবো। 256টা, আমাদের 256টা কিন্তু সার্ভিস না, আমাদের সার্ভিস হচ্ছে কতগুলো, 5টা অথবা 6টা সার্ভিস, তাই তো? ইন্টারনেট, পিএনআই, সিডিএন, জিজিসি, এফএনএ, নেক্স, আরো কিছু আগডুম বাগডুম বানাইলাম, 10টা ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে 10টা/40 তে কিন্তু আমার হয়ে যাচ্ছে, যেখানে আমাদের এখানে আমার আছে হচ্ছে কত, 256, সবগুলো আলাদা আলাদা, সেপারেট সেপারেট। তখন কি হচ্ছে, আমি এই যে আপ স্ট্রিমের যে কনসিডারেশন গুলো, এই কনসিডারেশন গুলো কি করতে পারি, ম্যানেজ করতে পারি, আমি ইচ্ছা করলেই ম্যানেজ করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন 48 করে চিন্তা করবো, তখন 48 করে চিন্তা করলে কি হয়, নাম্বার অফ সাবনেট অনেক বেশি হয়ে যায়, প্রচুর পরিমাণ সাবনেট এখান থেকে বের হয়। 65,000 আর কোথায় 256, হিউজ নাম্বার। এখানে আপনি 65,000 চিন্তা করতে পারেন, 65,000 যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনি 65,000 যদি মানে কোনো একটা প্রোভাইডার মনে করেন 65,000 সে ব্যবহার করে না, বাট 65,000 রাউট সে অরিজিন করছে, অ্যাডভার্টাইজ করতেছে, তাহলে একটা সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে 65,000 রাউট, তাহলে ওয়ার্ল্ডে কতগুলো সার্ভিস প্রোভাইডার আছে? তাহলে নাম্বার অফ রাউটের কথা চিন্তা করছেন, IPv4 এর আর কি রাউট, IPv4 এর আর কি রাউট, তাহলে IPv6 এর যে নাম্বার অফ রাউট এটা তো হিউজ, প্রচুর। সেজন্য এই টেবিলটাকে যতটা মানে ছোট রাখা যায়, ছোট করা যায়, সেই দিক থেকে চিন্তা করে আমরা কি করতে পারি, /40 দিয়ে চিন্তা করি আমাদের সার্ভিসগুলো রেসপেক্টে /40 চিন্তা করতে পারি। তো /40 যদি চিন্তা করি, তাহলে আমরা পাবো হচ্ছে 256 সাবনেট। আমরা 5টা সার্ভিসের জন্য 5টা সাবনেট এখানে নিয়ে নিলাম। আমাদের এখানে তো 5টাই সার্ভিস, ইন্টারনেটের রেসপেক্টে এফএনএ, জিজিসি, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা সার্ভিসের জন্য আমরা 5টা সাবনেট আমরা কনসিডার করতেছি।
আচ্ছা, তাহলে 5টা সাবনেট যদি কনসিডার করি তাহলে আমরা এখানে লিখলাম এরকম যে ইন্টারনেটের রেসপেক্টে আমি প্রথম যে সাবনেট, এই সাবনেটটা নিলাম, এটা হচ্ছে ফার্স্ট সাবনেট /40। তো এখন যদি আমরা বলি যে এই 32 থেকে যদি 40-তে আসতে চাই, তাহলে আহ কিভাবে ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা আমরা তো এখানে অটোমেটিক্যালি বের করলাম। তো আমরা একটু দেখেও নিতে পারি যে কিভাবে এটা হয় এফএন এ। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেট করি আমরা /32। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা তো এটাকে যেহেতু 40 চিন্তা করতেছি, তাহলে এইটাকে আমরা 32-এর সাথে কত বিট যোগ করা লাগবে আমার? 8। একটা ফিল্ডে কতগুলো বিট থাকে? 4টা 16টা। 16টা 16টা বিট থাকে। হুম আর 16টা বিট থাকে, তাহলে এই দুইটা বিট যদি আমি দেই তাহলে 4 আর 4 8। এই দুইটা বিট দিলেই কিন্তু 40 হয়ে যায়। তাহলে এই দুইটা বিট মানে আমার আলটিমেটলি এই দুইটা বিট মানে আলটিমেটলি বাইনারিতে যদি চিন্তা করি, এটা আসলে এইটা, তাই না? বাইনারিতে যদি চিন্তা করি 4টা 4টা, আর এই দুইটা হচ্ছে হেক্স। এখন এই 8 বিট এর কম্বিনেশন আমি কতগুলো নেটওয়ার্ক পাবো? 2 × 8 256, 256, যেটা আমাকে এখানেও দেখাচ্ছে 256টা সাবনেট পাবো আমরা। ওকে, তাহলে ফার্স্ট সাবনেট কি হবে? ফার্স্ট সাবনেট এটা 0 কনসিডার করি, তাহলে এখানে টোটালি এটা 0 আর এটা 0, হেক্সে কনভার্ট করে নিলাম। আবার এর পরে দুইটা হেক্স 0, তার আলটিমেটলি এটাই থাকতেছে /40 হচ্ছে। পরের সাবনেটটা কি হবে? এই 0টা কি হবে? 1 হবে। এই 0টা যদি 1 হয় তাহলে প্রথমে বামে এটা 0, বামে এটা 0, আর এটা সমান কত? 1। ও 0 0 1 মানে 1, আর এই দুইটা হচ্ছে 0। তাহলে কি দাঁড়াইলো? 1 0 0 না? বামের জিরোটাও বাদ দিয়ে দিছে, কারণ বামের জিরো তো বাদ দেওয়া দেওয়া যায় আর কি IPv6 এ। তাহলে কি 1 0 0 মিললো? জি স্যার। তাহলে প্রথমে জি একটা হ্যাঁ 0 0, তারপরে হচ্ছে 0 1, তারপরে একটা কি হবে? 1 0, তারপরে একটা কি হবে? 1 0। তাহলে 1 0 যদি হয় তাহলে এটা কি হবে? 2 2 0 0। পরের যে সাবনেটটা হবে 2 0 0 হবে না? জি পরের সাবনেটটা 2 0 0। তাহলে এভাবে কিন্তু আমরা বের করতে পারি। মানে আমাকে যে আসলে কোনো কিছুর হেল্প নিয়ে বের করতে হবে ব্যাপারটা এরকম না, আমরা মাথা খাটাইলেও বের করতে পারি যে এটা আসলে পরেরটা কি হবে। তাহলে এখানে একটা সিকোয়েন্স মোটামুটি বোঝা যাচ্ছে। প্রথমে 0, যদি এটাকে জাস্ট বোঝার স্বার্থে আমি লিখি 0 0 0 বোঝার স্বার্থে, হ্যাঁ, এটা 0 এটা 0, তাহলে প্রথমে হচ্ছে 0, তারপরে 1 0 0, তারপরে 2 0 0, তারপরে কি হবে? 3 0 0 300। 0 0। দেখেন ক্যালকুলেশন 5 0 0 6 0 0 এইভাবে কোথায় চলে যাবে? এফ এফ 0 0। তাহলে এফ 0 0 যখন কমপ্লিট হবে তখন সেটা হয়ে যাবে 1, 1। তারপরে আবার 0 0। ঠিক আছে, এইভাবে করে বাড়তে থাকবে। আচ্ছা, আমি এই জিরোটাকে এখন বাদ দিয়ে দিচ্ছি। আমাদের দরকার হচ্ছে 3 আর 3 6 -1 5। তাহলে ইন্টারনেট এখানে জিজিসি, তারপরে হচ্ছে সিডিএম, এটা আমরা বললাম মিক্স আর মিক্স। তাহলে এখানে কি দাঁড়াবে? এটা মনে করি 300, আর এটা মনে করি। তাহলে এখানে আমাদের যে 5টা সার্ভিসের জন্য আমরা IPv6 আইপি যদি প্রয়োজন হয়, তখন এই 5টা ব্লক থেকে আমরা অ্যাসাইন করব বা দিব আর কি। কারণ ইন্টারনেটের রেসপেক্টে আপনি মাল্টিপল 48
মাল্টিপল স্ল্যাশ 40 চিন্তা করতে পারেন। যদি আপনি চিন্তা করেন যে না আমি আসলে ইন্টারনেটে যখন অ্যাডভার্টাইজ করবো 48-এ যাব না, আমি স্ল্যাশ 40-তে কনসিডার করেই যাব, করতে পারেন। এফএনএ নোডের মনে করেন হচ্ছে এফএনএ নোড আপনার হচ্ছে 10টা, তাহলে 10টা স্ল্যাশ 40 নিতে পারেন। যদি মনে করেন যে না আমি স্ল্যাশ 48-এ যাব না, স্ল্যাশ 40 করে অ্যাডভার্টাইজ করবো, করতে পারেন। জিএসসির ক্ষেত্রেও তাই, অনুরূপ। ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমি একটা স্ল্যাশ 40 নিয়েছি, এই 40-র ভিতরে এফএনএ যা কিছু আছে সব এখান থেকেই শেষ হবে। একটা 40 থেকে আমি 48-এ যদি যাই 256টা সাবনেট পাবো, তাহলে 256টা নোডের রিকোয়ারমেন্ট আমি এই ব্লক থেকে ফিল আপ করবো। তখন আপনি ইন্টারনেটে যখন অ্যাডভার্টাইজ করবেন তখন হচ্ছে 48 কনসিডার করবেন, সিম্পল। তাহলে আর অন্য কোনো ব্লক লাগলো না। 256টা এফএনএ নোড ডেপ্লয় করতে করতে আপনার চাকরি চলে যাবে, চাকরি মানে চাকরি থাকবে না। ঠিক আছে। ভাই একটা কথা বলছিলেন যে 48-এর উপরে ইউজ করা যায় না, বিষয়টা আবার বলবেন। হ্যাঁ, 48 উপরে ইউজ করা যায় না, বিষয়টা একটু বুঝতে পারেন, আবার একটু বলবেন। 48, এই যে কিছুক্ষণ আগে বলছিলেন যে 48-এর উপরে সাপোর্ট করে না বা কি একটা একটা কথা 48-এর বলছিলেন। উপরে মানে হচ্ছে 49 বা 50/50, এটা ইন্টারনেট রাউট টেবিল অ্যাডভার্টাইজ করা যায় না, অ্যাকসেপ্ট করে না আর কি আপস্ট্রিম। আচ্ছা আচ্ছা, আপস্ট্রিম যেমন 48-এর IPv4 উপরে এর নেয় ক্ষেত্রে না। /24 এর উপরে যদি নেয় দেই না, নেয় ও না, নেয় না। অ্যাকসেপ্ট করে না, নেয় হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা ওইরকম ওটা আর বুঝতে কি। পারছি। আচ্ছা আচ্ছা। IPv6 এর ক্ষেত্রে বাউন্ডারি /48। ক্লিয়ার? জি জি, ক্লিয়ার। আচ্ছা, ওকে। এখন আমরা যেটা করতেছি এবার হচ্ছে আমরা পাবলিক আইপি গুলো তখন ব্যবহার করব যখন আসলে আমাদের প্রয়োজন মনে করব। যেমন এফএনও নোডের জন্য পাবলিক আইপি লাগবে, জিএসসি নোড বা সিডিএন নোড, হ্যাঁ, যখন লাগবে তখন আমরা এগুলো ব্যবহার করবো আর কি। আর যখন মনে করবো যে না এটা আসলে পাবলিক আইপি না দিলেও হয়, প্রাইভেট আইপি দিয়েও আমরা এটাকে আম, কাজ করতে পারি, যেমন রাউটারের লুপব্যাক, তারপরে হচ্ছে রাউটারের ইন্টারনাল রাউটারের বা ব্যাকবোন রাউটারের পয়েন্ট টু পয়েন্ট বা কাস্টমার রাউটারের সাথে P2P, এটা আমরা চাইলে কি করতে পারি, প্রাইভেট ব্লকও ব্যবহার করতে পারি। ঠিক আছে। আর প্রাইভেট ব্লক ব্যবহার করতে পারি আমরা, এটাকে রিকমেন্ডেশন হিসেবে এটাকে নিচ্ছি আমরা। তো IPv6 এর ক্ষেত্রে প্রাইভেট ব্লক যেটা আর কি, সেটা হচ্ছে আমাদের এইটা, FC00:7। এটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্লক। ঠিক আছে। তাহলে এখানে কি বলছে দেখেন, ইউনিট লোকাল অ্যাড্রেস, ইউএলএ ইউনিক লোকাল অ্যাড্রেস প্রাইভেট অর RFC 1918 অ্যাড্রেস স্পেস। যেমন এগুলো হচ্ছে IPv4 এর প্রাইভেট, আর এইটা হচ্ছে আমাদের IPv6 এর প্রাইভেট, FC00:7। These addresses are reserved for local use in home and enterprise environments and not public addresses. এগুলো পাবলিক অ্যাড্রেস না, এটা লোকালি ইউজ করার জন্য, লাইক IPv4 এর প্রাইভেট। This address might not be unique. There is no formal address registration. Packets with this address in the source and destination fields are not intended to be routed on the public internet. এই ব্লক পাবলিক ইন্টারনেটে রাউটেবল না, বাট ইন এ এন্টারপ্রাইজ routable, in a service provider routable, but are intended to be routed within the enterprise or organization. অর্গানাইজেশনের ভিতরে এটা রাউটেবল। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি, সহজ ভাবে আমরা বলি এখন। এটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি ব্লক। এইখান থেকে আমরা কি করতে পারি, আমরা যে কনসিডারেশন গুলো IPv4 এর ক্ষেত্রে করছি, যে কাস্টমারের P2P, ব্যাকবোন, লুপ ব্যাক, এগুলো সব প্রাইভেট আইপি আমরা অ্যাসাইন করব, এই ব্লক থেকে আমরা প্রাইভেট আইপি নিব। তো এটা হচ্ছে আমাদের কি /7। আর /7 থেকে আমরা যদি /8-এ আসি, আমরা দুইটা সাবনেট পাই। একটা হচ্ছে FC00/8 আর আরেকটা হচ্ছে FD00/8। অনেকেই বলে এরকম যে FC00:7 এটা হচ্ছে প্রাইভেট, আবার অনেকে বলবে এরকম যে FC00:8 এটা প্রাইভেট, FD00
/8 এটা প্রাইভেট। আসলে মূল সাবনেটটা হচ্ছে এটা, এখান থেকে এফসি এবং এফডি আসে, তাহলে আমি প্রথম এটাকে নিচ্ছি FC/8। এইখান থেকে আমি কি নিব, একটা 32 আমার ইনফ্রাস্ট্রাকচারের জন্য, একটা 32, যেহেতু IPv6 এর আমার পাবলিক একটা 32, আমি ওইটা চিন্তা করে 32 কনসিডার করতেছি, বাট আমি যদি চাই আরো বেশি নিব, নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের কি মাল্টিপল 32। এই মাল্টিপল 32 আমরা যে কোনো একটা 32 চুজ করতে পারি। আবার যদি মনে করেন যে আমার IPv6 সাবনেটের সাথে কনসিডার করে আমি এটা নিব, সেটাও আমরা করতে পারি। ঠিক আছে, সেটাও আমরা করতে পারি। যেমন 2024, এখন এটা যেটা 2024, এখানে খেয়াল করেন FC এটা কিন্তু ফিক্স, এই পোর্শনটুকু ফিক্স, মানে 4 আর 4 8 বিট। এই পোর্শনটুকুতে চেঞ্জ আসবে, এই দুইটা ডিজিটে চেঞ্জ আসবে। ঠিক আছে, এই দুইটা ডিজিটে চেঞ্জ আসবে। তো আপনি এখানে 2024, তো আপনি মনে করলেন যে 2024, তাহলে আমি এখানে FC24 নিই। কথার কথা কি, হ্যাঁ, জাস্ট প্লে 2024, এটা হয়তো বা এখানে সবগুলো আসবে না। 20FC24, এটা সেকেন্ড এতে আসছে, বাট আমরা নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আমি কি যে বললাম যে আহ, যদি চাই আর কি, তাহলে কিভাবে করতে পারি, যে এই 24টাকে আমি নিব। তাহলে এখানে দেখেন FC, সরি, FC/FF, মাঝখানে ওরা গ্যাপ রাখছে, মানে প্রতিটা এখানে আসেনি সবগুলো, মানে অনেক তো হবে এখানে। খেয়াল করছেন কতগুলো সাবনেট, হিউজ। তো এইখানে আমরা কি করতে পারি, একটু মেকানিজম করি। মেকানিজম কি, প্রথমে আমরা আসলাম হচ্ছে 8 না, 8কে আমরা 256-তে আসলাম। FC06 ছোট আকারে একটু ভাঙলাম আর কি। FC12, FC14, FC19, FC19, তারপরে FC1A, 2 FC24। FC24 হচ্ছে /16, এটাকে নিলাম। এটাকে নিয়ে আমরা এরপরে 16টা সাবনেট কনসিডার করি, FC24। তারপরে আমি একটু ম্যাচ করাতে চাচ্ছি যে FSC, এটা নিব। FC24 আসছে, এবার FSC নিব। ঠিক আছে, তাহলে FSC যদি নিতে চাই, তাহলে F/20, F তার মানে হচ্ছে লাস্ট লাস্ট 20, এটার ভিতরে থাকবে না, আমরা এখানে 20 নিব। এটা যদি বাচ্চাদের ইয়া হচ্ছে আর কি, /24। এই 20 থেকে 24 আমি 16টা সাবনেটে আবার নিয়ে আসলাম। এবার আমি বলতেছি যে কি নিব, মাঝখানের যে ব্লক ছিল FAC, এটা নিব। FA, F8, F9, FA, এই যে 24 পেয়ে গেছি। মানে এই 24 থেকে আমি কি করলাম, 28-এ গেলাম। আরো পরবর্তী 16টা সাবজেক্ট। কারণ এই 16টা কেন বলতেছি, কারণ এখানে বড় যখন হয়ে যায় তখন সবগুলো রেজাল্ট আসে না, মাঝখানে ওরা গ্যাপ দেয়। এই জন্য এই 16টা সাবজেক্টে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাহলে এখানে FA, তারপরে CC, তাহলে FA/AA/FA/C0, তাহলে এটার ভিতরে থাকবে। তাহলে এই 28 কে যদি আমরা 32-তে নিয়ে যাই, আরো 16টা সাবনেট পাবো। তাহলে এটার ভিতরে আমাদের রিকোয়ারমেন্টটা পেয়ে যাবে, FACE। খেয়াল করেন, এই যে FACE, মানে জাস্ট ক্রস চেক করাইলাম যে আমি একটা সাবনেট নিতে যাচ্ছি, এটা আসলে ভ্যালিড কি, জাস্ট ক্রস চেকিং, এটা ভ্যালিড।
তাহলে আমরা এই 32 নিই এক্সাম্পল FC24 FAC জাস্ট মিল রেখে, এটা ম্যান্ডেটরি না, জাস্ট আপনাদের সময় নষ্ট করে। 0 থেকে F এর ভিতর থাকলে তো অটোমেটিক ভ্যালিড হয়ে যাবে না? হ্যাঁ, এটা তো সবই আছে, কারণ এই পুরোটাই হচ্ছে হোস্ট, তাই না? আমি তো /8 থেকে আসতেছি। তাহলে এই জায়গাটায় আমরা কি করব, FC24 এইখানে আমাদের FC24 আর FSC, এটা তো ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথমে 0, তারপরে 100, 200, 300, 400, এটা হচ্ছে আমাদের প্রাইভেট, প্রাইভেট, আর এটা হচ্ছে আমাদের পাবলিক। যেখানে আমাদের প্রাইভেট আইপি দিয়ে আমাদের কাজ হবে, সেখানে আমি প্রাইভেট আইপি দিব, পাবলিক আইপি আর দিব। এখন ভাই আমরা ওই যে যেটা প্ল্যান করতেছি, হ্যাঁ, ওই যে প্রাইভেট এপি 32 যে ব্লকটা FACC হুম, আসছে, হুম, CE আসেনি। সি এখানে FACC 32টা, FSCC, ও এটা, ও আচ্ছা, তাহলে সি দেখেন মানে এই যে আছে লিখতে FSC, লিখতে ভুল করছেন আর কি। হ্যাঁ, CE আছে, মানে লিখার সময় হ্যাঁ আছে, এই যে দেখেন আছে FSC, নোটপ্যাডে আসে না আর কি। নোটপ্যাডে এই যে FSC, উপরে 32টা, নোটপ্যাডে তো এখান এখান থেকে কপি করছি, এটা তো ঠিক আছে /40টা না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ 32টা, জি। বুঝতে পারছি আপনার কথা। 32 যেটা, সেটা আমি ওইখান থেকে কপি করে নিয়ে আসছি, ঠিক আছে। এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, এখন আমরা বলতেছি যে ইন্টারনেটের পার্সপেক্টিভে আমাদের কি কি লাগবে। ইন্টারনেট যে রাউটার গুলো থাকবে, ওই রাউটার গুলো লুপব্যাক লাগবে, এবং লুপব্যাক গুলো কি হতে হবে, /128 হলেই হবে। তারপরে হচ্ছে ব্যাকবোন P2P, ব্যাক ব্যাকবোন P2P, ব্যাকবোন P2P 126। 127ও নিতে পারি, 126ও নিতে পারি। যেহেতু আমরা এখানে প্রাইভেট আইপি ব্যবহার করতেছি, তো এখানে আইপির কার্পণ্য করার তো দরকার নাই, /64ও দিতে পারি। যাই হোক, এখানে 126 এ নিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে কাস্টমার P2P, কাস্টমার P2P আমরা এখানে নিলাম হচ্ছে একই, যেহেতু P2P 126। তাহলে এখানে আপাতত আমাদের ইন্টারনেটের পার্সপেক্টিভে কি হচ্ছে, ইন্টারনেটের পার্সপেক্টিভে মিনিমাম 3টা সাবনেট আমাদের প্রয়োজন হচ্ছে, মিনিমাম 3টা সাবনেট। তাহলে এখন প্রতিটা, এটা আমরা এক একটা মানে আহ, ইয়া ধরি আর কি, লুপব্যাক একটা পারপাস, ব্যাকবোন P2P একটা পারপাস, কাস্টমার P2P একটা পারপাস। তাহলে এই প্রতিটা পারপাসের জন্য আমরা কি করি, যে এই 40 থেকে 48-এ ডিভাইড করি। একটা সিঙ্গেল 48 এই কাজের জন্য, আর একটা 48 এই কাজের জন্য, আর একটা 48 হচ্ছে এই কাজের। তো এই /40 কে যদি আমরা 48-এ ডিভাইড করি, প্রথমের যে 48, তাহলে এখানে বিটের কম্বিনেশন খেয়াল করেন, বিটের কম্বিনেশন 40 থেকে 48, মানে 8 বিট, আগের মতো। হুম, এখন আমরা একটু শর্টকাটে সারি, এখান থেকে আমরা যাব কোথায়, 48-এ যাব। 48-এ আমাদের প্রথমেরটা এটা হবে, তারপরেরটা 1, 48 যেহেতু 40, 40 থেকে 48, 0, 1, 2, 3, 4, এটা হচ্ছে /40, ঠিক আছে। চেঞ্জটা আসবে হচ্ছে 3 নম্বর ফিল্ডে, 3 নম্বর ফিল্ডে। তাহলে প্রথমের মনে করেন
এটা হচ্ছে 48, এখান থেকে আমরা নিব যা লাগবে। পরেরটা হচ্ছে এখান থেকে নিব যা লাগবে। তারপরেরটা হচ্ছে এইখান থেকে নিব যা লাগবে, বা আমি একটা গ্যাপও দিতে পারি মাঝখানে। হ্যাঁ, গ্যাপ দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, কারণ একটা 48-এ অনেকগুলো 128 থাকবে, একটা 48-এ অনেকগুলো 126 থাকবে, হিউজ। এটা শেষ হবে না। তাহলে এখন আমার লাগবে কত? এই 48 থেকে আমাকে যেতে হবে 128-এ, 128-এ। প্রথমে সাবনেটটা কি হবে তাহলে? প্রথমে সাবনেটটা 1 বেসিক্যালি এটা 1 জিরো হবে। 0 1 জিরো 01 জিরো প্রথমে একটা জিরো হবে। কিভাবে হবে? কিভাবে হবে সেটা হচ্ছে আপনার 48 থেকে 128 যতগুলো হোস্ট বিট হবে, আপনি একটা বিট লাগবে আপনার, হচ্ছে 128 তো 128, একটা বিট লাগবে। তো একটা বিট একবার উম, কি বলে এটাকে, ক্যালকুলেশন যদি দেখাই, এটা হিউজ নাম্বার আর কি। তাহলে হোস্টের পোর্শনে হোস্টের পোর্শনে অনেকগুলো বিট আছে। তাহলে এটাকে যদি আমি সবগুলোকে লিখি, কতগুলো ফিল্ড? 8টা, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, একটা, দুইটা, তিনটা, চারটা, সরি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা। তাহলে একেবারে লাস্ট, একেবারে লাস্ট, এটা হচ্ছে 128 চিন্তা করতেছি। একেবারে লাস্ট, এটা মানে এটা হেক্স আর কি। যদি বাইনারিতে লিখি, এটা চারটা। ফার্স্ট এইটা জিরো, তখন হচ্ছে এইটা। যখন এটা ওয়ান, তখন এগুলো তো সব জিরো, তাই না? এই যে বামের যেগুলো থাকতেছে, এগুলো তো সব জিরো। তাহলে সাকসেসিভ জিরো মানে হচ্ছে ডাবল কোলন। সাকসেসিভ জিরো মানে হচ্ছে ডাবল কোলন। তাহলে ডাবল কোলন দিলাম। আর লাস্ট যে ফিল্ডটা, এটা প্রথমে তিনটা হেক্স জিরো, তারপরে যে বাইনারি 001, তার হেক্স হচ্ছে 1, তার মানে হচ্ছে তারপরে সাবনেটটা হচ্ছে এইটা, জিরো, তারপরে 1, তারপরেরটা কত হবে? 0001, তারপরে 10। তাহলে বোঝা 2 যাচ্ছে কি হবে, 2 2 হবে। 3 সহজ হিসাব। 0 1 2 3 4 5 চলতে থাকবে। গেল, তাহলে এটা শেষ। এবার পরের 40, 1 ডাবল কোলন, 1 ডাবল কোলন। তাহলে এটা 1, তার মানে এই ওয়ানটা আসলে এই ওয়ান, বামের তিনটা জিরো। তারপরে সাকসেসিভ জিরো আছে। এই 48 এর ক্ষেত্রেও আমরা চিন্তা করতেছি কত? 126। 126 যখন আমি চিন্তা করব, তখন লাস্টের দুইটা বিট নিয়ে আমি চিন্তা করব। লাস্টের দুইটা বিট 126, তার মানে এই অংশটুকু নেটওয়ার্ক পোর্শনে থাকবে, এই দুইটা বিট হোস্ট পোর্শনে থাকবে। তাহলে এই দুইটা বিট হচ্ছে 00 01 10 11, এই কম্বিনেশন হবে। আমি যদি জিরো চিন্তা করি, তাহলে এটা আসলে যেটা ছিল এটাই হবে, 126। পরেরটা কত হবে? 4 এই অংশটুকু কিন্তু হোস্টের, হ্যাঁ। তাহলে এখানে আমাদের নেটওয়ার্ক পার্টে থাকবে এই অংশটুকু। তাহলে এখানে 01 হবে, হচ্ছে কোন জায়গায়? এই জায়গায়, রাইট? তার মানে হচ্ছে জি যেটা দাঁড়াবে, যে এখানে আসলে জিরো মানে 72, এই জিরো মানে আসলে এই জিরো, মানে একটাই, আসলে চারটা জিরো। তাহলে প্রথমে যদি জিরো হয় সেটা দিলাম, তারপরে যদি এটা 1 হয় তাহলে কত হবে?
0100। লাস্টের হেক্সাটা 044 হবে। না না, আমি আমি তো ভুল বললাম, আমি ভুল বলছি, একটা মিনিট। মাস এই 4টা জিরো তো হবে না ভাইয়া, না 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 এ না, আমি এ ভুল বলছি, মাঝখানের ব্র্যাকেটটা হবে না। ভুল বলছি। এটাই মানে তো 4টা বিট, হ্যাঁ, হুম। এটাই মানে 4টা বিট, এটাকেই ভাঙতে হবে। বামের 3টা জিরো থাকবে, লাস্টের যে হেক্স জিরো মানে ডেসিমাল 4টা জিরো, এই 4টা জিরো এই 4টা জিরো স্যার, ওই প্রথম 2টা কাউন্ট করতে হবে, আর আর লাস্টের 2টা তো হচ্ছে হোস্ট। আর লাস্টের 2টা হোস্ট, তাহলে পরেরটা কত হবে? পুরোটা 4। তাহলে এটা 1 হবে। জি, রাইট। সেকেন্ড, তাহলে এটা জি এটা বাইনারি 1। 0 0100, এটা সমান কত? 4। 4, টু জি, পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2, তার মানে তারপরেরটা হচ্ছে 4। তারপরেরটা যদি 4 হয়, তারপরেরটা কত? তাহলে আমাদের কি আছে, তারপরটা প্রথমে হবে জিরো আবার জিরো 1। জিরো ওয়ান, তাহলে এটা হবে 1000, 1000। তারপরেরটা 10, তাহলে 10 হলে এটা হবে 8, 8। 4, তারপরেরটা হবে হচ্ছে 8। এখন তো বোঝাই যাচ্ছে, এখন 048, তারপরে হচ্ছে সি হবে, সি এর পরে হবে 10, তারপরে 1418, তারপরে 1C, তারপরে 20, এইভাবে করে চলতে থাকে। জি স্যার। আচ্ছা, অনুরূপ ভাবে এইটা পরেরটাও যেহেতু 126, ওইটা অনুরূপ স্যার ভাবে দেখানোর দরকার নেই, ওটা তো 126 দেখাইছি না একটা। হ্যাঁ, এটা আর দরকার নেই, একই জিনিস। এটার পরে সাবনেট কত হবে? 3। এইভাবে করে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা মোটামুটি বুঝে আসছে। আমার নিজেরাও আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো আর এটার পরেরটা কি হবে, মানে সাবনেট গুলো কি হবে, এগুলো বের করতে পারবো। আবার কিছু ফ্রি সফটওয়্যার আছে, সেগুলো থেকে আমরা হেল্প নিতে পারি। ওপেন, তাহলে এই হচ্ছে আমাদের মানে প্ল্যানিং, ঠিক আছে। পাবলিক যখন যেটা প্রয়োজন হবে, এইভাবে করে আমরা এই যে এইভাবে করে এই করে নিব। এটা আমরা ইন্টারনেটের প্রাইভেট আইপি থেকে এটা করলাম, কারণ হচ্ছে প্রাইভেট আইপি গুলো দিয়ে আমি আসলে আমার ব্যাকবোনের এবং কাস্টমারের P2P দিব, এই জন্য এটাকে এইভাবে ভাঙলাম। আর এই পাবলিক আইপি গুলো কি করব, এই পাবলিক আইপি গুলো আমরা কাস্টমারের এন্ডে দিব। কাস্টমার দেখা যাচ্ছে তাদের নিজের আইপি প্রিফিক্স নাই, তাকে হচ্ছে আমরা একটা /40 দিয়ে দিলাম, একটা /40, 48 না, একটা /40 দিয়ে দিলাম। কেন 40 দিলাম? কারণ হচ্ছে ওই যে যে গল্পটা বললাম, পিপিপিও এর গল্প। পিপিপিও এর গল্প একটা, দেখা যাচ্ছে যে ওর যদি 5টা প্যাকেজ থাকে, 5টা প্যাকেজ থাকে, তাহলে 5টা প্যাকেজের এগেইনস্টে সে যদি 5 × 2 = 10টা 48 অ্যাসাইন করে, তো ও আর ওইখানে হাত দেওয়া লাগবে ওয়ান টাইম। একটা প্যাকেজে 65,000 কানেক্ট করতে পারবে, হিউজ নাম্বার। যখন 65,000 শেষ হয়ে যাবে, সে আর একটা ব্লক ব্যবহার করতে পারে। আবার সে যদি চিন্তা করে যে না, আসলে 65,000-এর বেশি হতে পারে, সেই ক্ষেত্রে 48 না ব্যবহার করে সে আর একটু কমাই ব্যবহার করতে পারে, লাইক ব্যবহার করতে পারে 46। এখন ডিপেন্ডস তার নেটওয়ার্কের পরিধি কেমন। এটা হচ্ছে ওই কাজের জন্য, পাবলিক কাস্টমার ইন্ডে ফরওয়ার্ডের জন্য। তাহলে মোটামুটি প্ল্যানিং আমাদের ক্লিয়ার। এই প্ল্যানিং অনুযায়ী আমরা হচ্ছে আমাদের এই টপোলজিটাকে রেডি করি।
তাহলে আজকের ক্লাস শেষ। 5 মিনিটের বেশি হয়েছে।